অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, চলে আসলাম আপনাদের সাথে। এই প্রথম কোনো বাংলা সিনেমায় অ্যানিমেটেড টিজার রিলিজ করলো, আর সেই টিজার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইভেন আপনাদের সাথে একই সাথে এই টিজারটা দেখবো। এর আগে আমরা দেখেছি তুফান বা অন্য সিনেমা অ্যানিমেটেড টিজার নাই, এটা বলে আপনার জাস্ট পোস্টার রিলিজ করা হয়েছে, অ্যানিমেটেড পোস্টার। চলেন আমরা সবাই দেখে আসি অ্যানিমেটেড টিজারটা কেমন হলো। ওয়াও, ওয়াও, কি বানাইলো রে ভাই, অসাধারণ। মেগা স্টার। রক স্টার। ওয়াও ওয়াও, পুরাই আগুন, পুরাই আগুন ধরিয়ে দিল। কি দেখলাম, বাংলাদেশে এই প্রথম কোন মুভির অ্যানিমেটেড টিজার রিলিজ করলো। করবে বা না কেন ভাই বলেন, সাকিব খান তো ওয়ান এন্ড অনলি বাংলাদেশের দা বিগ মেগা স্টার। আমি মানে বুঝাতে পারবো না যে কেমন লাগতেছে, মানে এত সুন্দর একটা অ্যানিমেটেড টিজার এর আগে আমি কোথাও দেখি নাই। মানে বাংলা সিনেমার জগতে তো দেখেই নাই, মানে আরেকবার দেখতে মন চাইছে আবার দেখতে। ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখছেন? ক্রিকেট স্টেডিয়ামে যখন এটা প্রমোশনের গানটা শুনলাম, তখন মনে হলো যে এটা হয়তো কোনো ফ্যান মেড সং হবে, বাট না, এখন দেখতেছি না, এটা মুভির একটা অংশ, মুভির একটা সং। মানে এই গানটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, আমাকে জ্বালিয়ে দাও, আমাকে বাসিয়ে নাও, অসাধারণ হয়েছে না? কেমন হয়েছে আপনারা বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন গানটা কেমন লাগছে আপনাদের থেকে। আমার থেকে তো ভাই পুরাই অস্থির। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের পূর্বের যত মুভি আছে সাকিব খানের, প্রত্যেকটা মুভির রেকর্ড ব্রেক করবে, মানে সব ভেঙে তছনছ করে দিবে। আপনারা দেখেন, কোরবানি ঈদে এবারে এই মুভি, সব মুভি মানে রেকর্ড ভেঙে তছনছ করে দিবে, বাংলা সিনেমার ইতিহাস গড়বে একটা। মানে এত অসাধারণ একটা অ্যানিমেটেড রিলিজ করলো, মানে দেখে তো পুরাই আমার মনে হচ্ছে আর কয়েকবার দেখবো আমি। আপনার 5 তারিখে টিজার আসতেছে, টিজার ড্রপ করবে ওরা। তো অপেক্ষা করেন 5 তারিখে কি টিজার ড্রপ করে, টিজারটা কেমন হয়। আশা করি খুব ভালো হবে, কারণ এর আগে তো সাকিব খানের অনেক ভালো ভালো মুভি আমরা দেখছি। মানে বাংলাদেশের যদি কোনো হিরোর উপরে ট্রাস্ট করা যায়, মানে বিশ্বাস রাখা যায়, সেটা হচ্ছে একমাত্র সাকিব খান। আমার মনে হয় হচ্ছে আপনার উইদাউট সাকিব খান ছাড়া বাংলাদেশের অন্য কোনো হিরো নাই যে বর্তমান সময়ে এ ধরনের মুভি করবে। না, সত্যি আমার মনে হয় না নাই। কারণ এই যে একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে, মানে বাংলাদেশের ইতিহাসে কতটা ডেডিকেটেড হলে একটা পার্সন নিজেকে এভাবে চেঞ্জ করতে পারে ভাই। সেই প্রিয়তমা থেকে শুরু হলো, রাজকুমার, বরবাদ, তুফান, তাণ্ডব, ফিন্স, এই যে এখন আবার রকস্টার। মানে রকস্টার সিনেমাটা আমার মনে হচ্ছে মানে ভিন্ন ধারার একটা গল্প। এই গল্পটা মানে পুরো বাংলাদেশের মানুষের হৃদয় মানে স্পর্শ করে যাবে। আমার কেন যেন মনে হচ্ছে যে এই বাংলাদেশে ইতিপূর্বে যত মুভি ছিল, প্রত্যেকটা মুভির রেকর্ড এই রকস্টার ভেঙে দিবে, তছ নছ করে দিবে। কি দেখলাম এটা, এই টাইপের হিরো বাংলাদেশের আর মানে বাংলাদেশে আর কখনো আসবে কিনা আমার মনে হয় সন্দেহ আছে। ও একটা মানুষ যার সিনেমার জন্য পুরো বাংলাদেশের হল মালিকরা তাকিয়ে থাকে, এবং কি বাংলাদেশের মানে দর্শক যারা আছে সবাই, সিনেমার ভক্ত যারা আছে সবাই এই যে একমাত্র এই যে সাকিব খানের মুভির জন্য অপেক্ষা করে। মানে কি বলবো, আজকে ইউটিউবে তো আপনার পুরা মানে বাসায় দিবে, আজকে ইউটিউবে বাসায় দিবে। আপনার দেখবেন প্রত্যেকটা মানুষের ইউটিউবের চ্যানেলে আজকে দেখবেন, শুধু আপনি ইউটিউবে স্ক্রল করেন,
দেখবেন যে আজকে রকস্টারের অ্যানিমেটেড টিজারের গল্প। এটাকে বলে যে স্টারডম, যাকে বলে যে হিরোইজম যাকে বলা হয়, এটা হচ্ছে সাকিব খানের পাওয়ার, এটা হচ্ছে মেগা স্টারের পাওয়ার। যে অনেকে বলে না ভাই কিসের হিরো, কিসের এই সাকিব খান আর কত। আমি দেখতেছি ভাই যত দিন যাচ্ছে এই লোকটা সে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে। মানে এমন কোন হিরো এখনো তৈরি হয় নাই যে সাকিব খানকে মানে ছাড়িয়ে যাবে, মনে হচ্ছে না, পারবে না, সম্ভব না। শুধু এখন না, আমার মনে হয় ভবিষ্যৎ তো কখনো এই বাংলাদেশে আর এরকম হিরো জন্মাবে না। একটা ব্যক্তি কিভাবে নিজেকে এভাবে চেঞ্জ করতে পারে, এভাবে নিজেকে ভেঙে, মানে ভেঙে চুরে নিজেকে আবার নতুন করে তৈরি করতে পারে। বাংলাদেশে মনে হয় এর আগে কোথাও মানে কোনো মুভির অ্যানিমেটেড টিজার রিলিজ করে নাই, আমি প্রথম দেখলাম। আপনারা দেখছেন? যদি আপনারা কেউ দেখে থাকেন কোন মুভির করছে, মুভিটার নাম লিখে কমেন্টে জানিয়ে দেন। ভাই আমি দেখি নাই, আমি প্রথমই দেখলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখছেন? অসাধারণ হয়েছে। আমার মনে হয় এই মুভির প্রত্যেকটা গান হবে অসাধারণ। তো ঠিক আছে, দেখা যাক 5 তারিখে টিজার রিলিজ করবে। টিজার রিলিজ করলে দেখা যাবে, বোঝা যাবে যে কি হলো, কি হতে যাচ্ছে, কি একটা ব্লাস্ট হতে যাচ্ছে কোরবানি ঈদে। আমি শুধু এটা ভাবতেছি 5 তারিখে যখন টিজার রিলিজ করব, টিজারটা তখন যে আরো কি হবে, একটা ব্লাস্ট হবে, এবার ঈদে একটা ব্লাস্ট হবে বড় সড়ো। 5 তারিখে টিজার দেখার অপেক্ষা থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।